নবমীতে হাওয়া বদল। মহানবমীতেই বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হতে পারে, ফলে নবমী রাত থেকে আবহাওয়ার বদল ঘটবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দশমী একাদশীতেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাসকে থোড়াই পাত্তা। প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল। চোরবাগান থেকে আহিরিটোলা যুবকবৃন্দ, হাতিবাগান সর্বজনীন থেকে ত্রিধারা, সুরুচি সংঘ থেকে আলিপুর সর্বজনীন। মহাসপ্তমীতে সর্বত্রই মানুষের ঢল। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা 2-1 পশলা হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে নবমীর রাত থেকে নতুন নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর সে কারণেই দর্শনার্থীরা যেন চাইছেন বৃষ্টির আগেই ঠাকুর দেখাটা ভালো করে মিটিয়ে নিতে। দুর্গাপূজার মাঝেই ফের ভ্রুকুটি নিম্নচাপের। জোড়া নিম্নচাপ, একজন গিয়েছেন আরেকজন আসছেন। চিন্তার মেঘ জড়ো হয়েছে নবমীতে। একাদশী পর্যন্ত চলতে পারে এই বৃষ্টিপাত। সেই বৃষ্টির আশঙ্কা থেকেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য। নজরদারিতে খোদ মুখ্যমন্ত্রী। উত্তর থেকে দক্ষিণ শহরের 13টি পুজো মণ্ডপে দুর্গা প্রতিমা সেজেছে সোনার গয়নায়। তবে দর্শনার্থীদের ভিড় যতই বাড়ছে নিরাপত্তা নিয়ে চিন্তাও। লক্ষাধিক টাকার গয়না রয়েছে প্রতিমার গায়ে, যেগুলিতে নজর পড়তেই পারে দুষ্কৃতীদের। তবে এত গয়না পাহারা দেবে কে? উত্তর কলকাতা পুলিশ। 13টি মণ্ডপের মধ্যে 11টি মণ্ডপে 2 জন করে রাইফেলধারী পুলিশ কর্তা মোতায়েন। বাকি 2টিতেও আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা। তামিলনাড়ুতে পদপৃষ্ঠের ঘটনায় মৃত বেড়ে 41। সরকারি তথ্য অনুযায়ী মোট মৃতের মধ্যে 18 জন মহিলা, 13 জন পুরুষ, 5 জন কিশোরী এবং 5 জন কিশোর। এর মধ্যে 34 জন কারুর জেলার বাসিন্দা। এরও তিরুপ্পুর ও দিন্ডিগুল জেলা থেকে 2 জন এবং সালেম থেকে 1 জন রয়েছেন। দুর্ঘটনায় এক 2 বছরের বাচ্চারও মৃত্যু হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বললেন রাহুল গান্ধী। একই সঙ্গে বিজয়কেও ফোন করে মৃতদের প্রতি সমবেদনা জানান কংগ্রেস নেতা। রাহুল গান্ধীকে হত্যার হুমকি বিজেপি মুখপাত্র পিন্টু মহাদেবের। শাহকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি কংগ্রেসের। ব্যবস্থা না হলে কংগ্রেস নেতার উপর হিংসাকে স্বাভাবিক ঘটনা বলেই দেখা হচ্ছে বলে ধরে নেবে কংগ্রেস। বাক স্বাধীনতা রক্ষার অঙ্গীকার। কর্ণাটক হাইকোর্টে ধাক্কার পর কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এক্স। ভারতে ব্যবসা করতে হলে ভারতের আইন মানতে হবে। কেন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলায় এক্স হ্যান্ডেলকে সাফ জানিয়েছিল কর্ণাটক হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে এক্স। কর্ণাটক হাইকোর্টের নির্দেশ মানলে ব্যবহারকারীদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় বলছে এক্স। ক্রিকেট খেলা যায়, কনফারেন্স করা যায় না। প্রশ্ন তুলে সোনাম ওয়াংচুককে মুক্তির দাবি লাদাখে। জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সোনাম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি দাবি করল কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। পাক অধিকৃত কাশ্মীর কি এবার ভারতের হয়ে যাবে? পাকিস্তানের বিরুদ্ধে রাগে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। বিক্ষোভে ফেটে পড়েছে তারা। সাম্প্রতিক ইতিহাসে এটাই সম্ভবত সবথেকে বড় বিক্ষোভ। বড়সড় কিছু ঘটতে চলেছে অধিকৃত কাশ্মীরে, চর্চা বিশ্ব রাজনীতিতে। ভারতীয় ওষুধের উপর 100% কর বসান মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই ট্রাম্পকে বার্তা দিয়ে বড় সিদ্ধান্ত চীনা প্রেসিডেন্টের। ভারতীয় ওষুধের শুল্ক 30% থেকে কমিয়ে 0 করল বেজিং। ডোনাল্ড ট্রাম্পের হঠকারিতায় আমেরিকার সঙ্গে ভারতের টানাপোড়েনের মাঝেই নয়া দিল্লির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দিল চীন।